মুখ সামলে কথা বলো, মেয়েদের সম্মান দিয়ে কথা বলো, নাহলে কিন্তু এখানে আমার হাত চলে যাবে। মেয়ের বাবা এখানে বলে দিলাম, সকলে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত, আর সেটাও অগ্নিজিৎ মুখার্জির ড্রয়িং রুমও হতে পারে। এখানে যে আমার হাত চলবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মুখ সামলে কথা বল। তুমি মুখ সামলে কথা বলো। এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটদা, কি হচ্ছে কি এসব? তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? বলো না, বলো না, তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে? কথা বলছো না কেন? হ্যাঁ, সত্যি বিয়ে হয়েছে তো? কি হলো ছোটদা, চুপ করে আছিস কেন? বল। আমি বলছি, ওদের সত্যি বিয়ে হয়েছে, ওদের সত্যি বিয়ে হয়েছে। ওরা বিবাহিত, কি তাই তো? ওর আরো একটা পরিচয় আছে। কি আছে? আছে একটা পরিচয়। ও গিনির বোন গীতা। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। তুমি এখানে? আর তুমি এখানে এইভাবে বড়দাকে বিদ্রূপ করবে না প্লিজ। না 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 না, বিদ্রুপ করছি না আমি। আমি শুধু বলছি ধর্মের কল বাতাসে নড়ে। এবার কি এই ড্রয়িং রুমটা কোর্টরুম বানিয়ে ফেলবে? লড়াই করবে নাকি অ্যাডভোকেট গাঙ্গুলির বিরুদ্ধে, নাকি অ্যাডভোকেট গীতা গাঙ্গুলিকে বউ হিসেবে বরণ করবে? কোনটা? কিসের বরণ? কিসের বরণ প্রলয়? ওকে আমি জীবনে বরণ করব না, ওকে কেউ বরণ করবে না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কে তোমাকে বরণ করবে? কে তোমাকে বরণ করবে? তোমার এ বাড়িতে জায়গা নেই, কেউ তোমায় বরণ করে তুলবে না। হ্যালো, কে বলছেন? অ্যাডভোকেট গাঙ্গুলি বলছেন? হ্যাঁ বলছি। আমি রিসডা নিবাসী চন্দ্রনাথ বাগিশ বলছি। একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছি।